আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু আল আজহার ইসলামিক। আমরা শিখবো ইজহার। কি শিখবো? ইজহার। আর্লিয়ার পূর্বে আমরা শিখছিলাম ইকলাব, শিখছিলাম ইদগাম, শিখছিলাম, তাই না? বেসিকলি নুন সাকিন এবং তানউইনকে কয় প্রকারে পড়া যায়? কয় প্রকারে? 4 প্রকারে পড়া যায়। কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। একটা সিরিয়াল আছে না, উল্টা পাল্টা বলতে হবে না। ইকলাব, ইদগাম, ইজহার, ইজহার, ইখফা। আমরা ইকলাব শিখছি আর্লিয়ার, তারপর কি শিখছি? ইদগাম শিখছি। ইদগাম কয় প্রকার? 2 প্রকার, বা গুন্না আর বেলা গুন্না। আজকে আমরা শিখবো ইজহার। কি শিখবো? ইজহার। আর ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। কিভাবে পড়া? স্পষ্ট করিয়া পড়া। ক্লিয়ার, একেবারে ক্লিয়ার করতে, পরিষ্কার করতে হবে। এখানে কোনো টান টোন মদ গুন্না কিছু করা যাবে না। ওকে। ইজহারের হরফ কয়টি? কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। কত নম্বর মাখরাজ? 1 2 3, তাই না? ওকে। তাহলে হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। ওকে। হরফগুলো কিন্তু আমাদের অনেকের উচ্চারণ হয় না, খেয়াল করবা। এখন আমি যদি তোমাদেরকে বলি যে ইজহার কাকে বলে, কি বলবা তোমরা? জোরে বলো। গুড, এক্সেলেন্ট। তাহলে আমরা তো তোমরা তো জানো, দেখি। হ্যাঁ, নুন সাকিন বা তানউইনের বামে ইজহারের 6 হরফের যে কোন হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে কি বলে? ইজহার বলে। স্পষ্ট করা করে পড়তে হবে, এখানে কোনো গুন্না করা যাবে না। ওকে, খেয়াল করো। আলিমুন, হাকিমুন, এই শব্দটার ভিতরে ইজহার কোনটা খুঁজে বের করতে হবে তোমাকে? মিম 2 পেশ মুন। কোন কায়দা? ইজহারের কায়দা। কেন ইজহারের কায়দা? তানউইনের পরে ইজহার হরফ কি আসছে? হা নাকি হা? হা আসছে। গুড। তোমরা ভালোই বোঝো নাকি? বুঝো না? তানউইনের পরে কি আসছে? ইজহার হরফ হা আসছে। এখন আমি যদি পড়ি আলিমুন, হাকিমুন, হবে? পড়া যাবে না। কিভাবে পড়তে হবে? আলিমুন, হাকিমুন। ওকে। তারপর দেখো মিন আইয়ি, পড়া যাবে? কে পড়বো? মিন আইয়ি। গুন্না করবা না কিসের জন্য? হ্যাঁ, নুন সাকিনের পরে ইজহার হরফ কি আসছে? হামজা আসছে। গুড। ভালোই বুঝো দেখি, আমার চেয়ে ভালো বুঝো নাকি? খেয়াল করো। মিন আইয়ি, মিন আইয়ি। নুন সাকিনের পরে কি আসছে? ইজহার হরফ কি আসছে? হামজা আসছে। ওকে। যেহেতু আমরা কি এখন কি পড়তেছি? নুন সাকিন এবং তানউইনের কায়দা পড়তেছি, তাই না? এবার এই শব্দটা খেয়াল করো। মুনহামিরুন। এই মুনহামিরুন এই শব্দটার ভিতরে ইজহার কোনটা? মিম নুন পেশ মুন। কেন? নুন সাকিনের পরে ইজহার হরফ কি আসছে? হাস। ক্লিয়ার? ভালোই বুঝো দেখি তোমরা। মুনহামিরুন। আবের এরকম থাকলে হবে না, ভালো দেখতে হবে। মুনহামিরুন। পড়া যাবে? কে পড়বো? মুনহামিরুন। লাকাওয়িয়্যুন আজিজুন। এই শব্দটার ভিতরে ইজহার কোনটা? ইয়া 2 পেশ জুন। কেন? তানউইনের পরে ইজহার হরফ কি আসছে? গুড, এক্সেলেন্ট। লাকাওয়িয়্যুন আজিজুন। তারপর খেয়াল করো। ওয়ান হার। পড়া যাবে? কে পড়বো? ওয়ান হার। র পড় না বারিক? কেন পড়? চলতে হবে। র সাকিনের ডাইনে জবর। গুড, এক্সেলেন্ট। ওয়ান হার। এই যে নুন সাকিনের পরে কি আসছে? ইজহার হরফ কি আসছে? আইন আসছে। কি আসছে? হা আসছে। গুন্না করা যাবে? কে পড়বো? আলিফ কে পড়বো? ওয়ান হার, ওয়ান হার। কোনো গুন্না করা যাবে না। ওকে। তবে দেখো মিন খাউফিন। কে পড়বো? আমি যদি পড়ি মিন খাউফিন, হবে? কেন হবে না?
ওকে বুঝলাম, কিন্তু এখানে কোন কায়দা আছে? লিনিয়ার হরফ। এক্সেলেন্ট। কি হবে বুঝলে? জবরের আমরা ওয়াও। ওয়াও, তোমরা দিকে অনেক বুঝো। দেখি কি হবে? মিন খাউ ফিন। খাউ গুণনা করা, সরি টান দেওয়া যাবে না। ওকে, মিন খাউ ফিন, মিন খাউ ফিন। ওকে, তারপর দেখো নারুন হামিয়াতুন, হামিয়াতুন হামিয়াতুন হামিয়াতুন। ওকে, খেয়াল করো এখানে এই শব্দটার ভিতরে ইজহার কোনটা? রদি পেশুন। কেন রদি পেশুন? গুড। তানবিনের পরে ইজহার কি আসছে? হার্স। এক্সেলেন্ট, ভালোই বুঝো, তাহলে শিখতে পারো, সবাই শিখতে পারছো। ওকে, খেয়াল করো নারুন হামিয়াতুন। বুঝছো? বোঝা গেছে? আমাসি ভালো বুঝো তোমরা। হ্যাঁ, সব ধরার পরে ফটাফট বলে দিচ্ছ। আমাসি আমি তো ভালো বুঝি না এখন দেখি। হ্যাঁ, এখন খেয়াল করো, তাহলে আমরা কি শিখলাম? যে নুন সাকিন এবং তানবিনের কায়দা কোনটা শিখলাম? ইজহারের কায়দা, তাই না? ইজহার কয়টি? কি কি? হামজা আইন হা ওয়াইন খা। জাস্ট এই 6টা হরফ। কয়টা হরফ? 6টা হরফ। 1 2 3 নম্বর মাখরাজ। আর নুন সাকিন আমরা পড়ছিলাম না, নুন সাকিন জজমওয়ালা নুন কি বলে? যে নুনের উপর একটা সুকুন থাকবে, এটা হচ্ছে নুন সাকিন। ওকে, আর দুই জবর দুই পেশে কি বলে? তানবিন বলে। আর নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের যে 6টা হরফ আছে, যেটা তোমাদেরকে বুঝালাম, তোমরা যেভাবে বুঝলে যে এই 6টা হরফের পরেই যদি এই তোমার নুন সাকিন তানবিনের পরে এই 6টা হরফ আসে, তাহলে আমরা কিভাবে পড়বো? গুণনা করে পড়বো না গুণনা ছাড়া? গুণনা ছাড়া আমরা কিভাবে পড়বো? স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা করা যাবে না। তো আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝছো কি না? সব বুঝতে পারছো, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা যারা সহিহ করে কোরআন তেলাওয়াত শিখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা আমাদের ক্লাসগুলোকে এমনভাবে ডিজাইন করছি, আপনি যদি রেগুলার আমাদের ক্লাসগুলো দেখেন, তাহলে আপনি সহিহ করে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।